দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ব্যবসায়ীদের কারখানা একের পর এক বন্ধ হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে, আর বাসা বাড়িতেও ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। তীব্র লোডশেডিং এ অতিষ্ঠ মানুষ প্রশ্ন তুলছে, হঠাৎ করেই কেন তীব্র হয়ে উঠল এই সংকট? এর পেছনে কি শুধু জ্বালানি ঘাটতি ও বৈশ্বিক পরিস্থিতি দায়ী, নাকি রয়েছে অন্য কিছু? জনমনে দেখা দিয়েছে এমন নানা প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর খুঁজতে অনুসন্ধানে নামে বাংলাদেশ প্রতিদিন। অনুসন্ধানে উঠে এসেছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহের সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও আমদানি নির্ভরতার পাশাপাশি দেশের বিদ্যুৎ জ্বালানি খাতে অভ্যন্তরীণ নানা জটিলতাও সংকটকে তীব্র করেছে। আর এই পরিস্থিতি কাজে লাগিয়ে পর্দার আড়ালে ভূমিকা রাখছে গভীর রাজনৈতিক স্যাবোটাজ, যার পেছনে পর্দার আড়ালে মুখ্য ভূমিকা রাখছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ফুডেলা একটি নাবিল পণ্য। বিদ্যুৎ বিভাগের হিসাবে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা প্রায় 18,000 মেগাওয়াট, বিপরীতে গড়ে সরবরাহ হচ্ছে প্রায় 15,000 মেগাওয়াট। ফলে চাহিদা ও সরবরাহের ব্যবধান কখনো কখনো 3,000 মেগাওয়াট ছাড়িয়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে শিল্প কারখানা থেকে শুরু করে আবাসিক জীবনেও। সবচেয়ে বেশি লোডশেডিং এর শিকার হচ্ছে গ্রামাঞ্চল। কোথাও 1 ঘন্টার ঘাটতি সামাল দেওয়ার সুযোগ থাকলেও 4-5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর অভিযোগ উঠেছে। সংকটের অন্যতম বড় কারণ হিসেবে সামনে এসেছে গ্যাস, এলএনজি ও কয়লার ঘাটতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা আমদানি নির্ভর বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন ধরে জ্বালানি আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা এবং দেশীয় জ্বালানি অনুসন্ধানে দুর্বলতা বর্তমান সংকটকে আরো গভীর করেছে। এ বিষয়ে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক তামিমের মতে, গত 15-16 বছরে বিদ্যুৎ খাতে নেওয়া নানা ভুল সিদ্ধান্তের ফলেই বর্তমান সংকট তৈরি হয়েছে। 2010 সাল থেকে জ্বালানিতে আমদানি নির্ভরতা বাড়ানোকে তিনি সংকটের অন্যতম কারণ হিসেবে দেখছেন। তার মতে এলএনজি সংরক্ষণ ও সরবরাহ সক্ষমতাও দেশে সীমিত। একই সঙ্গে অন্তর্বর্তী সরকার সময়ে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের চুক্তি বাতিলের সিদ্ধান্ত বর্তমান পরিস্থিতিতে প্রভাব ফেলছে। অন্যদিকে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলমের মতে, আওয়ামী লীগ সরকারের সময় বিদ্যুৎ খাতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের ফলে একটি স্বার্থান্বেষী মহল আর্থিকভাবে লাভবান হয়েছে। দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ভুল নীতির পরিণতিতেই এখন বিদ্যুৎ ও জ্বালানি খাত বড় সংকটে পড়েছে বলে মনে করছেন তিনি। তবে সংকটের মধ্যে নতুন করে সামনে এসেছে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বকেয়া অর্থের বিষয়টি। কয়েকটি বেসরকারি তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মালিকদের দাবি, সরকার তাদের বকেয়া পরিশোধ করলে সংরক্ষিত তেল ব্যবহার করে উৎপাদন বাড়ানো সম্ভব। বাংলাদেশ প্রাইভেট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ডেভিড হাসনাতের দাবি, বকেয়া পরিশোধ করা হলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ 5,000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। তবে নতুন করে তেল আমদানি করতে সময় লাগবে প্রায় 3 সপ্তাহ। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সূত্র বলছে, সংকট মোকাবেলায় বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 50টির বেশি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে ফিরলে জাতীয় গ্রিডে 5,500 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সেই উৎপাদন বাস্তবে কতটা বাড়ানো যায় সেটিই বড় প্রশ্ন। এর পাশাপাশি বিদ্যুৎ জ্বালানি খাতে রাজনৈতিক প্রভাব ও নেপথ্যের তৎপরতার অভিযোগও গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সাবেক সরকারের কিছু সুবিধাভোগী আমলা, বিপিসি, পেট্রোবাংলার কর্মকর্তা এবং বিদ্যুৎ ও গ্যাস খাতের কিছু সংশ্লিষ্ট ব্যক্তি বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলছেন। এমনকি সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু দেশের বাইরে অবস্থান করেও বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংকট তৈরিতে ইন্ধন দিচ্ছেন, এমন অভিযোগও রয়েছে। এসব অভিযোগের পক্ষে স্বাধীন ও নির্ভরযোগ্য প্রমাণ অবশ্য প্রকাশ্যে আসেনি। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাতেও সংকট বাড়িয়ে দেখানোর অভিযোগ রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর কিছু এলাকায় প্রয়োজনের তুলনায় বেশি সময় লোডশেডিং দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কেন্দ্রীয়ভাবে লোডশেডিং মনিটরিং করা গেলে কোথায় প্রকৃত ঘাটতি আর কোথায় ব্যবস্থাপনার সমস্যা তা স্পষ্ট হবে।
এরই মধ্যে বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় উত্তেজনা, বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, জন অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো মহল পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। সরকারের পক্ষ থেকেও বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু প্রিপেইড মিটারকে কেন্দ্র করে সাম্প্রতিক আন্দোলন ও বিদ্যুৎ অফিসে হামলার ঘটনাকেও ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছিল, কিন্তু তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। সব মিলিয়ে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের পেছনে একক কোনো কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের আমদানি নির্ভরতা, গ্যাস, এলএনজি ও কয়লার ঘাটতি, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া, অব্যবস্থাপনা এবং রাজনৈতিক প্রভাব সবকিছু মিলেই সংকট জটিল হয়ে উঠেছে। এর সঙ্গে যদি সত্যিই কোনো মহলের পরিকল্পিত নাশকতা বা স্যাবোটাজ যুক্ত থাকে, তাহলে সেটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করা জরুরি। কারণ বিদ্যুৎ ও জ্বালানি শুধু অর্থনীতির চালিকা শক্তিই নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে শিল্প উৎপাদন, ব্যবসা, বাণিজ্য এবং কোটি মানুষের দৈনন্দিন জীবন।